জুলাই গণঅভ্যুত্থানে তীব্র জনরোষের মুখে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা। তারপরে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীও পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন। তবে কতজন পালিয়ে ভারতে অবস্থান নিয়েছেন সেটা নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে। বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা কর্মীদের সংখ্যা উঠে এলেও এবার ভারতে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের সংখ্যা নিয়ে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইরের দেয়া তথ্য মতে ৫ই আগস্টের পর ভারতে আশ্রয় নিয়েছেন প্রায় ৪৫,০০০ আওয়ামী লীগ নেতাকর্মী। তবে তথ্যটি ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ীর বরাতে জানিয়েছেন সাংবাদিক জুলকারনাইন সাইর। বিষয়টি ঘিরে তোলপাড় শুরু হয়েছে দুই দেশের রাজনৈতিক মহলে। সত্যিই কি ভারতে আশ্রয় নিয়েছেন হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী? কি বলছে ভারত সরকার, আর কিভাবে এটিকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি? দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী বিদেশি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, আওয়ামী লীগের অন্তত ৪৫,০০০ নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন, যাদের বেশিরভাগই রয়েছেন কলকাতায়। সাংবাদিক জুলকারনাইন সাইর তার ফেসবুক পোস্টে এই তথ্য তুলে ধরেছেন। জুলকারনাইন সাইর তার ফেসবুক পোস্টে লিখেছেন, গৌতম লাহিড়ী দিল্লি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে ভুল তথ্য প্রদান করার কথা না। তাহলে কি এই কারণেই ভারত সরকার বাংলাদেশিদের সে দেশের ভিসা ইস্যু করা থেকে বিরত রয়েছে? কারণ ৪৫,০০০ তো কম সংখ্যা নয়। কলকাতা শহর ও আশেপাশের এলাকায় অলিতে গলিতে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিচরণ দেখতে পাওয়ার কথা। ভারত সরকার কি তাদের সুরক্ষা দিতে চাইছে, নাকি বাংলাদেশিরা সে দেশে গিয়ে পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীদের দেখে যেন বাংলাদেশে জানাতে না পারে? এই অনুসন্ধানী সাংবাদিক তার পোস্টে প্রশ্ন তুলে বলেন, নাকি বিজেপি সরকার তৃণমূল কংগ্রেসের দুর্গখ্যাত পশ্চিমবঙ্গে তাদের আধিপত্য বিস্তার করতে ইচ্ছাকৃতভাবে রাজ্যটির অর্থনীতি দুর্বল করছে? এটা নিশ্চিতভাবেই বলার অপেক্ষা রাখে না যে প্রতি বছর ভারত সফরকারী ১৮ থেকে ২০ লাখ বাংলাদেশের সিংহভাগের গন্তব্য থাকে কলকাতা। এই রাজ্যের অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সবশেষে জুলকারনাইন সাইর প্রশ্ন রেখে বলেন, তাহলে কি রাজ্যের অর্থনীতি দুর্বল করে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে টার্গেট রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করতে চাইছে বিজেপি? ডেস্ক রিপোর্ট, নিউজ 24।